হ্যালো বন্ধুরা, আজকে আমি ভাপানো ডিমের কারি করব। তো এটা তো সবাই রান্না করে, তো আমি ভাবলাম যে আজকে আমি রান্না করব, তো তাই ভাবলাম আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি, আর সাথে একটু ফ্রাইড রাইস করব। চলো তাহলে দেখা যাক। তো আমি 4টার মতনই ডিম নিয়েছি, কারণ আমরা মানুষ তো দুজন, সেই জন্য 4টার মতন ডিম নিয়েছি। তো আমি ডিমটাকে ভাপাতে বসিয়ে দিয়েছি। ভাপানো হয়ে গেলে এরকম পিস পিস করে কেটে নিব পনিরের মতন। তারপর পেঁয়াজগুলোকে ছোট ছোট এরকম করে কেটে নিতে হবে, লঙ্কা কেটে নিব, কারণ আমরা তো ডিমের কারি করব, সেই জন্য পেঁয়াজগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো ডিমগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোকে ভেজে নিব। তারপর ফোড়নে অ্যাড করব 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচের মতন জিরা, গোটা জিরা। তারপর পেঁয়াজটাকে অ্যাড করে দেব, এটাকে কিছুক্ষণ ভাজবো। তারপর লবণ দিব, তারপর রসুন যে কেটে রেখেছিলাম সেটা দেব। তারপর এখানে আদা আর রসুনের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব। তারপর এটাকে ভাজবো, এটা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এটাকে আমি ভাজতে থাকবো। তারপরে যে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। হাফ চামচের মতন হলুদ দিয়েছি, আর হাফ চামচের মতন শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। কালারটা কত খুব সুন্দর আছে। আর এটাকে ভাজার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা যাতে জ্বলে না যায়, সেই জন্য আমাদের সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভাজতে হবে পেঁয়াজগুলোকে। তো দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। তো এখন আমি টমেটোটা যে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দেবো। তো এটাকেও আমরা ভাজবো এভাবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর ধনের গুঁড়ো অ্যাড করব, আর ছোটো হাফ চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করব, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এখানে আমি অন্য কোনো মশলা অ্যাড করিনি, কারণ এটাতে আমি ডিমের কারি করব, সেই জন্য আর অন্য কোনো মশলা আমি অ্যাড করিনি, শুধু ধনের গুঁড়ো অ্যাড করেছি। আর লাস্টে আমি একটু কাস্তুরি মেথি দেব, ফ্লেভারটা খুব সুন্দর আসে, আমার ভালো লাগে, সেই জন্য আমি দেবো। তাহলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমাদের রেডি ডিমের কারি, ভাপানো ডিমের কারি। তো খুব সুন্দর ফ্লেভার আসছে, কেমন হবে জানি না। তো এখন আমি একটু ফ্রাইড রাইস করব। তো ওই ঘরে যা যা ছিল সেটা দিয়ে আমি একটু ফ্রাইড রাইস করব। তো আমি সব কিছু কেটে নিয়েছি আগের থেকেই। তো এখানে আমি কড়াই গরম হয়ে এসেছে, ঘি দেব, 3-4 চামচের মতন ঘি দেব। তারপর ওই গোটা গরম মশলা, এলাচি আর লং দিয়ে দেব। এলাচিগুলো এইভাবে চিড়ে দিব মাঝখান থেকে, যাতে না ফুটে যায়। আর সামান্য আদা কুচনো দিব। তারপর আমি একে একে বিনস আর গাজরটাকে আগে ভেজে নিব, কারণ এগুলো একটু শক্ত হয় তো বেশি, এটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, সেই জন্য আমি গাজর আর বিনসটাকে আগে ভেজে নেব। তারপর সামান্য এটা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি ক্যাপসিকাম আর ভিজিয়ে রাখা কাজু কিশমিশ আর লঙ্কা কেটে রেখেছিলাম 2-3টে, সেটাকে দিয়ে দেব। তারপরে এইভাবে সুন্দর করে ভাজতে হবে, গ্যাস কমিয়ে দিয়ে। দেখো ভাজাটা কেমন হয়েছে। আর গোলমরিচ হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করব, 2 চামচ ভিনেগার অ্যাড করব, 2 চামচ ডার্ক সয়া সস অ্যাড করব, কাজু কিশমিশগুলো দিয়ে দেব। তারপর এখানে আমি রাইসটাকে ঢেলে দেব, দিয়ে এভাবে নাড়াচাড়া করে লাস্টে আর একটু ঘি দিয়ে নামিয়ে দেব। আর গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দিতে হবে, যাতে ফ্লেভারটা সুন্দর আসে, টেস্টটাও সুন্দর আসে। আর সামান্য একটু চিনি, মিষ্টি আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম হিসাবে মিষ্টি অ্যাড করতে হবে। তো এখানে আমি 3 চামচের মতন চিনি দিয়েছি। আর লাস্টে আমি ওই পেঁয়াজ ভেজে রেখেছিলাম আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিই। তো আমাদের হয়ে গেল ভাপানো ডিমের